ভিতরে কি কি খেলাম এবং এয়ারপোর্টের ভিতরে কি কি জিনিস দেখলাম। তো সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আমি সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম দীর্ঘ অনেক বছর পরে। তো আমার এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষে আমি এয়ারপোর্টের একদম ভিতরে চলে আসলাম। সেখানে অনেক সুন্দর অনেক কিছু দেখা যাচ্ছে এবং এখানে একটা এটিএম বুথের মতো রয়েছে, যেখান থেকে আপনি কার্ড পাঞ্চ করে বিভিন্ন জিনিস আইটেম আপনি নিতে পারবেন। তো আমি একটা চকলেট অর্ডার করলাম, যে চকলেটটার একটা বারকোড থাকে। প্রত্যেকটা চকলেটের নিচে একটা বারকোড থাকে, আপনাকে ওই বারকোডটা দেখতে হবে। যেমন এখানে 311 একটা বারকোড, আমি সেটা দিলাম। দেওয়ার পরে এখানে চেক আউটের একটা অপশন আসবে। চেক আউটে দেওয়ার পরে আমার যে এটিএম কার্ড, সেই কার্ড পাঞ্চ করলেই কিন্তু আমি আমার চকলেটটা আমি পেয়ে গেলাম। তো এরপরে আমি সব বাধা সব কিছু অতিক্রম করার পরে প্লেনে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওই গেটটাতে আমাকে ঢুকতে দেবে না, কারণ আমি গরিবসদের জন্য আলাদা রাস্তা, আলাদা ওয়ে। তো আমি আমার গরিবসের রাস্তা দিয়ে সোজা প্লেনে ওঠার উদ্দেশ্যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি এখানে একটা লাইন পড়ে গেছে। আমি আমার টিকিটটা বের করলাম, টিকিটটা বের করে আমি রেডি হলাম এবং সামনের দিকে এগোলাম। এখানে দেখতেছি দুইজন রমণী দাঁড়িয়ে রয়েছেন আমাদেরকে সিট দেখিয়ে দেওয়ার জন্য। এটা প্রত্যেকটা প্লেনই থাকে। তো যাই হোক, আজকে বিস্তারিত সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো। আমি একদম প্লেনে ওঠা থেকে নামা পর্যন্ত কোথায় গেলাম, কি করলাম, সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো ঢোকার পরেই প্রথমে যে চেয়ারগুলো আছে, সিটগুলো আছে, এগুলো হচ্ছে বড়লোকদের জন্য, আমার মতো গরিবদের জন্য না। যেহেতু আমি গরিব, সেজন্য আমি সোজা নাক বরাবর হাঁটতে থাকবো। এখানে 1 মিনিটও দাঁড়ানো যাবে না। এখানে দেখতেছেন দুইজন বড়লোক আপু বসে গেছেন। যেহেতু আমি গরিব, তাই তাদের পাশে আমি বসতে পারবো না। কি আর করার, গরিব হয়ে আছি, গরিব হয়ে জন্মাইছি, গরিব হয়েই আছি। তো যাই হোক, আমি সামনের দিকে চলে আসলাম। সামনের দিকে এগিয়ে আমি আমার সিটটা খুঁজতেছি, আমার সিটটা কোথায় কোথায় কোথায়। অনেক খোঁজাখুঁজি করতেছি, অনেক খোঁজাখুঁজি করতেছি, আমার সিটটা কোথায়। তো অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সিটটা পেয়ে গেলাম। এরপরে আমি আসলাম চলে টয়লেটের ভিতরে। আমি দেখাতে চাচ্ছি যে আসলে প্লেনের টয়লেটটা কতটুকু হয়। একদম ছোট একটা টয়লেট, মুরগির খোপের থেকেও ছোট, যেখানে আপনি শুধু বসতে পারবেন, একটা গ্লাস পাবেন এবং একটা বেসিন পাবেন হাত মুখ ধোয়ার জন্য। আর একটা কথা, ভুলেও কিন্তু এই টয়লেটের ভিতরে সিগারেট খাওয়ার কথা চিন্তাও করবেন না, তাহলে কিন্তু 2000 দিরহাম আপনাকে জরিমানা দিতে হবে। সিগারেট খান বা না খান, শুধু ধোয়া বের হইলেই হয়েছে। তো যাই হোক, এত কথা বলার সময় নাই। টয়লেট থেকে বের হয়ে সোজা চলে আসলাম সিটে। আসার পরে দেখি খাবার দিছে, প্লেনের খাবার। এগুলা কি খাবার? এইসব খাবার কি মানুষে খায় ভাই? আমি তো বাঙালি, আমারে ভাত ভাত মাছ দাও, এগুলো আমি খেতে পারবো না। একটা কেক দিল, যেহেতু আমি কেকটা খেয়ে দেখছি, কেকটা আসলেই অনেক মজার। কিন্তু এই জিনিসগুলো কি, এগুলো আসলে বুঝতেছি না। এগুলো আমি আমার কাছে একদমই ভালো লাগে না। যাই হোক, তারপরও খেয়ে চলে আসলাম দুবাই এয়ারপোর্টে। যেহেতু দুবাই একটা ট্রানজ্যাকশন আমার রয়েছে, এখানে একজন আপু শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, অত কিছু দেখার সময় নাই, আমি চলে গেলাম সোজা লিফট থেকে উপরে। কারণ এটা দিয়ে দুবাই এয়ারপোর্টটা আমি যতটা দেখলাম, অনেক বড় একটা এয়ারপোর্ট। তো হাঁটতেছি হাঁটতেছি এয়ারপোর্টের রিপস, এই যে এইসব আপুরা তারা কিনতে পারবে, আমি কিনতে পারবো না। ওয়াও, আপুটা তো মনে হচ্ছে জিম করতে আসছি এয়ারপোর্টের ভিতরে। যাই হোক, তো প্লেনের ভিতরে উঠলাম। ওঠার পর দেখেন এইখানে যে কেবিন ক্রু আপুরা রয়েছেন, তারা আসলে খাবার দেওয়ার জন্য কিছু টেবিল রেডি করতেছেন। সেখানে আমি চুপি চুপি ভিডিও করলাম। তো আপুরা কি করতেছে, কি যেন নামাইতেছে। যাই হোক, সেখানেও দুই একটা আপুর সাথে আমার কথা হয়েছিল। আপুরা অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো। তো আমি কিন্তু এই টয়লেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি টয়লেটে যাব আবার। তো সব শেষে বাংলাদেশের কাছাকাছি চলে আসলাম। এখন বাংলাদেশ সময়ে 8টা 28 বাজে সকাল। আমার বাংলাদেশে পৌঁছানোর টাইম হচ্ছে 8টা 45 বা 50-এর সময় আমি বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করব। তো অনেক অপেক্ষার পরে বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশের আসার পরে এই যে দেখবেন যে বাংলাদেশের যে এয়ারপোর্টটা দেখার পর ভাই, আমার এতক্ষণ যা দেখছি সবই ভালো ছিল, কিন্তু বাংলাদেশে ঢোকার পর থেকেই মনে হইলো যে আহা, আমি কোথায় আসলাম? এটা কি আমার দেশ নাকি কার দেশ? আমি সেটাই বুঝতেছি না। এয়ারপোর্টের ভিতরেই যে অবস্থা, কি যে একটা বাজে অবস্থা, দুর্গন্ধ, এখানে টাইলস ভাঙা, ওখানে টাইলস ভাঙা, মানে কি যে একটা অবস্থা, মানে কিছুই বুঝতেছি না। তারপর
এয়ারপোর্টের ভিতরে যারা ছিল কেউ দেখতেছি এক জায়গায় দাঁড়াইয়া গল্প করতেছে, কেউ যে যার মতো করতেছে। যাই হোক, অত কিছু করার সময় নাই, আমি আসলাম আমার ব্যাগ নিতে। এখানে এসে আর এক কাণ্ড, আমি 1 ঘন্টা যাবৎ বসে রয়েছি আমার ব্যাগ, লাগেজ, কার্টন যা কিছু আছে সব কিছু নেওয়ার জন্য, বাট আমি আমার কার্টন পাচ্ছি না। এই যে সামনে আমার এক আপু, সেও পাচ্ছে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা।